আজকে রান্ধুম আলুর দম। ক্যারকের কাছে মজা লাগে এই আলুর দম। আমার কাছে তো অক্করে যেই মজা লাগে, খাইতে যে কি স্বাদ। হেলিগা আজকা বয়ে পড়ছে এই যে এত্তাডি আলু লইয়া। এই আলু দিয়ে এখন এমন বড় বড় গোড়া গোড়া কইরা কাইট্টা লমু। গোড়া গোড়া কইরা না কাটলে কিন্তু আলুর দমের স্বাদ পাওয়া যাইত না। কাডা হইয়া গেলে গা এডি এখন সুন্দর কইরা কসলাইয়া কসলাইয়া দোন লাগবো। বালা কইরা না কসলাইলে কিন্তু বালু থাকবো। নতুন আলু তো, এই যে দেখেন সুন্দর কইরা কসলাইয়া ধুইয়া উড়াইয়া লইতাছি। এডি কিন্তু ২-৩ বার কইরা দোন লাগবো। এই যে আমার দোয়া শেষ। এখন আমি পেঁয়াজ কুইট্টা লমু। পেঁয়াজটা প্রথমে চুইল্লা লওন লাগবো। না চুললে কেমনে খামু? এই যে সুন্দর কইরা চুলকা বলকা খুইল্লা লইতাছি। এটা পুরা উদাম বাদাম কইরা লাইছি। এখন রসুন চুইল্লা লইতাছি। আদা রসুন না দিলে কি আলুর চপের মধ্যে কি মজা হয়? থুরি, আমগো বাসায় কয় আলুর চপ, শুদ্ধ কইরা আলুর দম কইতে গেছিলাম বুঝছেন? তো এটা আমগো বাসায় হইছে আলুর চপ। তো এই যে সুন্দর কইরা আদা রসুন চুইল্লা লইছি। এখন পেঁয়াজ দিয়ে কুটি 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 কইরা কাটন লাগবো। তো এখন আদা রসুন গুলা বাইট্টা নিমু। সুন্দর কইরা কিন্তু বাটন লাগবো। না বাটলে কিন্তু মজা লাগতো না। অক্করে তাজা তাজা আদা রসুন বাইট্টা খাওনের মজাটাই কিন্তু আলাদা। এই যে সুন্দর কইরা পিষা লইছি, কেমন দেখছেন মিহি হইছে। এডি সুন্দর কইরা বাইট্টা এখন এরপরে আমি জিরা বাইট্টা লমু। জিরা দিয়েও কিন্তু এডির মতন মিহি কইরা বাইট্টা লওন লাগবো। আমি একটু দেখাইলাম আপনাকে ভিডিওতে। তো এরপরে আমি এই যে ড্যাক গরম হয়ে গেছে গা, ড্যাগের মধ্যে সাদা তেল দিয়া দিলাম। এটি কিন্তু পানি মনে করেন না, এটি কিন্তু সাদা তেল। এরপরে দিয়া দিছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে অক্করে সুন্দর কইরা ভাজা ভাজা লাল লাল করন লাগবো। আমি কিন্তু একে ভাজা ভাজা একেবারে লাল লাল করে লইছি। করা হইলে এর মধ্যে এখন আদা বাড়া, তারপরে হালকা একটু পানি, এরপর একটু জিরা বাড়া দিয়া সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়া, এরপর হলুদ মরিচ লবণ সুন্দর করে দিয়ে এটি সুন্দর করে কষান লাগবো। না কষাইলে কিন্তু মাগার আলুর চপের স্বাদটা কিন্তু পাওয়া যেত না। কি বলেন আপনারা? এই যে দেখেন সুন্দর করে এটি কষাই লইছি। এরপরে কষান মশান শেষ হইলে এখন আলুটি দিয়া দিতাছি। আলুটি সুন্দর কইরা দেখেন একেবারে চকচকা কইরা ধুইয়া লইছি। সুন্দর করে ধোয়াটে দিয়া এখন দিয়া দিছি কষাইন্না আদা রসুন কষানির মধ্যে দিয়া এখন সুন্দর করে এটি ভালো করে নাইড়া টাইড়া কষাইতে হইব। আলুটিরে সুন্দর করে কষাইতে হইব। এমনভাবে কষাইতে হইব যতক্ষণ না আলুটির থেকে তেল ছাড়তাছে ততক্ষণ লাড়তে হইব সারাক্ষণ খালি। নাইলে কিন্তু তল দিয়া লাইগা যাইবো গা। বুঝতে পারছেন? এইটাই হইতাছে গা মেইন স্বাদ আলুর চপের। এরপরে কষানি শেষ হইলে এর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। নতুন আলু তো এজন্য একটু কম করে পানি দিতে হইব। কতক্ষণ পানি দিয়া বলকানে উঠলে সুন্দর করে সিদ্ধ টিদ্ধ হয়ে গেলে গা লাইড়া ছাইড়া উঠাই নিলাম। খাইতে যে কি স্বাদ হইছে!